মিটিস কার্টুন হাউস। কত বেলা হয়ে গেল, এখনো হারুদা এলো না তো দুধ দিতে। রোজ রোজ এত দেরি করে আসে না। বৌদিমণি, দুধটা নিয়ে যাবেন? ওই এলেন। আজকে বলতে হবে, রোজ রোজ এত বেলা করলে চলবে না। কি ব্যাপার হারুদা, তুমি রোজ রোজ এত বেলা করে দুধ দিতে আসছো? এতে তো অসুবিধা হয়। তুমি কাল থেকে একটু তাড়াতাড়ি আসবে। আর বৌদিমণি কি করবো বলুন, এতগুলো বাড়িতে দিয়ে আসতে আসতে দেরি হয়ে যায়। কোন ভোরবেলা উঠি, কিন্তু তাও দেরি হয়ে যায়, কি করব? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দুধটা দাও, যা বেলা করলে। এ কি হারুদা, তোমার দুধ তো দিন দিন পাতলা হয়েই যাচ্ছে। কত জল মেশাচ্ছ? জলে দুধ মেশাচ্ছ না দুধে জল? এ বাবা বৌদিমণি, এমন বলবেন না। দুধ বেচা আমার ব্যবসা, আর গরুগুলো আমার লক্ষ্মী। আমি কি গরুর দুধে জল মেশাতে পারি? একেবারে না। গরুগুলো পাতলা দুধ দিচ্ছে, আমি কি করব বলুন তো? গরুতে পাতলা দুধ দিচ্ছে, জলের মধ্যে দুধ মিশিয়ে আনছে, সেটা স্বীকার করবে? এর একটা বিহিত চাই। যা পাতলা দুধ হচ্ছে, দুদিন পর দুধ খাওয়া আর জল খাওয়া একই ব্যাপার হবে। না না, এ আর মানা যায় না, এর একটা বিহিত করতেই হবে। তোমরা এতক্ষণ মধুপুর রাজ্যের একটা ছোট্ট গ্রামের নিত্যদিনের ছোট্ট একটা ঘটনা দেখলে। চলো তোমাদের এবার মধুপুর রাজ্যের রাজবাড়ির রাজ দরবারে নিয়ে যাই। আর ইনি হলেন মধুপুর রাজ্যের রাজা মহারাজ সূর্যনারায়ণ। তিনি ছিলেন একজন প্রজাবৎসল রাজা, কিন্তু তিনি মিথ্যে কথা বলা একেবারেই পছন্দ করতেন না। কি ব্যাপার? কে তুমি? আমার কাছে কেন এসেছো? মহারাজ, আমি আপনার রাজ্যের একজন সামান্য প্রজা। আপনার কাছে একটা নালিশ জানাতে এসেছি। নালিশ? কিসের নালিশ? মহারাজ, আমাদের বাড়িতে হাড়ুগোয়ালা দুধ দেয়, কিন্তু দিনের দিন তার দুধ পাতলা হয়েই যাচ্ছে। মানে এত জল মেশাচ্ছে, এবার দুধ খাওয়া আর জল খাওয়া তো একই ব্যাপার হয়ে যাচ্ছে। মহারাজ, এর বিচার চাই। কি? আমার রাজ্যে ভেজাল মেশানো হচ্ছে? এ তো আমি সহ্য করব না। শুধু তাই নয় মহারাজ, জানেন আগের দিন বাজারে গিয়েছিলাম সবজি কিনতে, কটা বেগুন কিনে নিয়ে এলাম। সেই বেগুন খেয়ে সবার শরীর খারাপ করে গেছে। সব বেগুন ফেলে দিতে হলো। বুঝলাম বেগুনগুলো খুব খারাপ সার দিয়ে ফলিয়েছে, যাতে ফলন বেশি হয়। লোভে পড়ে মানুষের শরীরের চিন্তাও করে না এরা। কি? আমার রাজ্যে এমন অরাজকতা শুরু হয়েছে? সে কি মন্ত্রী, তুমি আমাকে এই কথা জানাওনি কেন? আগে মহারাজ, আপনাকে আর এইসব ছোটখাটো ব্যাপারে বিচলিত করতে চাইনি। না না মন্ত্রী, এ তুমি একদম ঠিক কাজ করনি। আমার রাজ্যে এমন অরাজকতা আমি একদম বরদাস্ত করবো না। কিছু একটা ব্যবস্থা নিতে হবে। ভাবো মন্ত্রী, ভাবো। এরপর মহারাজ তো পড়লেন ভারী চিন্তায়। এত অরাজকতা তার রাজ্যে, কিন্তু কি ব্যবস্থা নেবেন যাতে এই অরাজকতা বন্ধ করা যায়? বেশ খানিকক্ষণ ভাবার পর হঠাৎ দারুণ একটা মাথায় বুদ্ধি এসেছে। যদি এইভাবে কাজ করা যায়, তাহলে সবাইকে শায়েস্তা করতে পারবো। প্রহরী, প্রহরী, আজ্ঞা মহারাজ। এক্ষুনি গিয়ে গবেষককে আমার কাছে নিয়ে এসো। বলো ভীষণ দরকার। মহারাজ, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ গবেষক, আমার একটা জরুরি দরকার আছে তোমার সাথে। তোমায় একটা কাজের দায়িত্ব দেবো। যদি সেটা ঠিকঠাক করতে পারো, ভালো পুরস্কার পাবে। আপনার আজ্ঞা শিরোধার্য। আজ্ঞা করুন মহারাজ।
মন্ত্রী, তোমার একটা কাজ করতে হবে। আজ্ঞা করুন মহারাজ। সামনের সপ্তাহে রানীর ব্রত উদযাপন, তাই আমি ঠিক করেছি সামনের রবিবার সমস্ত রাজ্যবাসীকে খাওয়াবো। এ কথা তুমি রাজ্যে ঘোষণা করে দাও, সবার আশা চাই। আজ্ঞা মহারাজ, আমি আজই সমস্ত ব্যবস্থা করছি। মহারাজের কথা মতো সমস্ত রাজ্যে রাজবাড়িতে নিমন্ত্রণের কথা ঘোষণা করে দেওয়া হলো। আরে বাস, রাজবাড়িতে নেমন্তন্ন, দারুণ খাওয়া দাওয়া হবে। যা বলছিস, রাজবাড়ির নেমন্তন্ন মানে তো ভালোই পেট পুজো হবে। কিন্তু হঠাৎ নেমন্তন্ন কেন বলতো? আরে শুনলি না, মহারানীর ব্রত উদযাপন, তার জন্য মহারাজ খাওয়াবেন সবাইকে। সঠিক দিনে সমস্ত রাজ্যবাসীকে মহারাজ খাওয়ালেন। মহারাজ, মহারাজ, আমি খুব দোষ করেছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে মহারাজ। না মহারাজ, আমাদের শুনুন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমাদের শুনুন মহারাজ, আমি খুব বড় পাপ করেছি। আমার কথা শুনুন আপনি। মহারাজ, মহারাজ, আমাকে শুনুন, আমি খুব বড় পাপ করেছি। আমি আমার লক্ষ্মীকে অপমান করেছি। আমার কথা শুনুন মহারাজ, আমাদের শুনুন। চুপ করো সবাই, সবাই মিলে একসাথে কথা বলে আমি কারটা শুনবো। এক এক করে কথা বলো। মহারাজ, আমি প্রতিদিন দুধ বিক্রি করি, আর রোজ যা দুধ বিক্রি করি তাতে দুধের যেমন পরিমাণ থাকে জলের সমান পরিমাণ থাকে মহারাজ। আমি প্রতিদিন দুধে জল মিশিয়ে দুধ বিক্রি করি। আমি খুব বড় পাপ করেছি মহারাজ। মহারাজ, আমি বাজারে সবজি বিক্রি করি, বেশি ফলনের লোভে আমি বাজে সার ব্যবহার করেছি, তাতে মানুষের শরীর খারাপ করে যায়, কিন্তু আমি তা ভাবিনি। আমি খুব বড় পাপ কাজ করেছি মহারাজ। মহারাজ, আমি কাঠের কাজ করি। আমি কাঠের খাট তৈরি করার সময় কাঁচা কাঠে আমি খাট তৈরি করে দিয়েছি। সে কাঠ শুকায়নি, যাতে তাড়াতাড়ি খাটটা নষ্ট হয়ে যায়, আমার কাছে আবার এসে খাট তৈরি করতে। আমি খুব বড় পাপ কাজ করেছি মহারাজ। কি ব্যাপার হলো, সবাই এসে সত্যি কথা মহারাজকে নিজে নিজে বলছে? না না না, মহারাজ নিশ্চয়ই কিছু করেছেন। তার মানে খাবারে কিছু ছিল, সেই জন্যই কি সারা রাজ্যের লোককে মহারাজ আজ খাওয়ালেন? ব্রত উদযাপন তো এর আগেও মহারানী করেছেন, এরম ধুমধাম করে রাজ্যের সবাইকে তো খাওয়াননি মহারাজ। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ছি 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 ছি, তোমাদের এত লোভ, লোভে পড়ে তোমরা ভেজাল মিশিয়ে কাজ করছো। তোমাদের যে কোনো বিপদে আমি সব সময় তোমাদের পাশে থাকি, তাও তোমাদের এত লোভ। ছি! প্রহরী, এদের সব কটাকে কারাগারে বন্দি করো। মহারাজ, অভয় দেন তো, একটা কথা জিজ্ঞেস করব। আমি জানি মন্ত্রী, তুমি কি জানতে চাও। তুমি এটাই জানতে চাও তো যে সবাই নিজেরা এসে আমার কাছে সত্যি কথা বললো কি করে। জি আজ্ঞে মহারাজ। আমি গবেষককে দিয়ে এমন একটা ওষুধ তৈরি করেছি যে ওষুধ খেলে যে কোনো মানুষ গড়গড় করে সমস্ত সত্যি কথা বলবে। এরপর মহারাজের এই ওষুধের কথা সারা রাজ্যে প্রচার হয়ে গেল। আর তারপর শুরু হলো আর এক বিপদ। রাজ্যে বাজার পুরো ফাঁকা, কেউ আর কোনো সবজি বিক্রি করতে চায় না, বাড়িতে বাড়িতে আর কেউ দুধও দিতে আসে না। মহারাজের ওষুধের ভয়তে রাজ্যে কেউ কোনো কাজই করতে চায় না, পাশে তাকে কারাগারে বন্দী হতে হয়। মহারাজ, এই সত্যবাদী ক্যাপসুলের জন্য আর এক বিপদ দেখা দিয়েছে। রাজ্যে কেউ কোনো কাজই করতে চায় না, সবজি বিক্রি করে না কেউ বাজারে, বাড়িতে কেউ দুধ দিতে আসে না, কেউ কোনো কাজ করতে চাইছে না। তার মানে সবাই এরা যে ভেজাল মিশিয়ে কাজ করে, ভেজাল মিশিয়ে কাজ করে বলেই তো ক্যাপসুলকে ভয় পাচ্ছে, না হলে ভয় পাওয়ার কি আছে। ঠিক আছে, আজ থেকে যে যে নিজের কাজ করতে অস্বীকার করবে তাদের প্রত্যেককে আমি কারাগারে বন্দি করব।
এরপর ঘটলো এক আজব ঘটনা। কারাগারে রাজ্যবাসীর সংখ্যা বাড়তে লাগলো আর রাজ্যে রাজ্যবাসীর সংখ্যা কমতে লাগলো। মহারাজ, কারাগারে রাজ্যের অর্ধেক রাজ্যবাসী বন্দী। কারাগারে আর মানুষ থাকার জায়গা নেই। এদিকে রাজ্যে কোনো কাজ হচ্ছে না। এভাবে আর কতদিন চলবে মহারাজ? কিছু একটা ব্যবস্থা নিতে হবে। জানি মন্ত্রী, রাজ্যে যা কিছু ঘটছে তা নিয়ে আমিও খুবই চিন্তিত। তাই আমি ঠিক করেছি সমস্ত বন্দীদের মুক্ত করে দেবো, আর প্রত্যেককে জানিয়ে দেব যে এটা তাদের দ্বিতীয় সুযোগ। যদি আর কোনোদিনও এরকম ভেজাল মিশিয়ে মিথ্যে কথা বলে কাজ করে, তাহলে এই ক্যাপসুল খাইয়ে আমি তার গর্দান নেব। মহারাজের এই কথা মন্ত্রী সমস্ত বন্দীদের জানালো এবং তারপর তাদের মুক্ত করে দিল। আর এরপর থেকে মধুপুর রাজ্যে মহারাজের এই সত্যবাদী ক্যাপসুলের ভয়তে কেউ কখনো মিথ্যে কথা বলার সাহস দেখায়নি।